মধ্যবিত্ত পরিবারের বউরা জানে মানিয়ে গুছিয়ে কিভাবে নিজের সংসারকে সুখে রাখতে পারে। আপনি যদি না পারেন তাহলে সবচেয়ে অসুখী হবেন নিজে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি মোটামুটি। আজকে বাহিরের আকাশটা এত সুন্দর লাগতেছে, কি আর বলবো। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকাল আমার ভিডিওতে অনেক ভিউ কমে যাচ্ছে, কেন জানি আমিও বুঝতেছি না। হয়তো বা সব আপুরা আবার পুরো ভিডিওটা দেখে না, পুরো ওয়াচ টাইম পূরণ হয় না, সেই জন্য হয়তো বা আমার ভিউগুলা আস্তে আস্তে কমে যাইতেছে। তোমরা যারা আমার ভিডিওটা দেখবা, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আমার কাছে তো আকাশটা দেখে অনেক ভালো লাগতেছে, আসলে কি ভিডিও করব ওটাই বুঝতে পারতেছি না, সেজন্য আকাশটার ভিডিও করলাম। বৃষ্টির পর যখন হালকা রোদ উঠে তখন আকাশটা দেখতে অনেক সুন্দর লাগে, মেঘলাও থাকে, আকাশটা নীল হয়ে থাকে। আপনাদের কাছে কেমন লাগে ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আকাশটার ভিডিও করার পর আমার মেয়ে নাস্তা খেয়ে নেব, সকালের নাস্তা। এই যে আপনাদের ভাইয়া আমাদেরকে একটা পাউরুটি এনে দিল, উনি বলছিল 2টা আনার জন্য। আমি বললাম যে না, যতটুকু খেতে পারবো ততটুকুই আনবা, একটা নিয়ে আসলে হবে, আমরা মা মেয়ে খাবো। মধ্যবিত্ত পরিবারে হিসাব নিকাশ করে না চললে মাস শেষে দেখবেন আপনার হাতে একটা টাকাও থাকবে না। এই যে আমি তারপর 4টা ডিম সিদ্ধ করে নিলাম, রসুনগুলা কেটে নিলাম, 1 মাসের জন্য রসুন কাটলাম আমি। ফ্যামিলি যেহেতু ছোট, আমার 1 কেজি রসুনে 1 মাস চলে যায়। তারপর আমার রান্না করার কিছু ছিল না। ইশরাতের আব্বু বলল যে আমার মাসের টাকা এখনো হাতে আসেনি, আমি কি করব। তারপর আমি চিন্তা ভাবনা করলাম যে যেহেতু আলু আছে সেজন্য আলু দিয়ে ডিম দিয়ে রান্না করে নিলাম। তারপর তার বাবাকে আমি বললাম যে তুমি একটু ডাল নিয়ে আসবা, তাহলে আমরা 2-1 দিন চালিয়ে নিতে পারবো। যেহেতু 2-1 দিন পরই টাকা পাবে, সেই জন্য আমি এর কথাটা বললাম ওকে। তারপর ও সত্যি সত্যি 2 রকমের ডাল নিয়ে আসলো। সন্ধ্যাবেলা আমার মেয়ে বলতেছে যে আম্মু আমাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দাও, সেজন্য আমি ওকে একটু আলু ভেজে দিলাম। আসলে বাহির থেকে ফ্রেঞ্চ ফ্রাই কিনতে গেলে অনেক টাকা লাগবে, জন্য আমি আলুকে মুচমুচা করে ভেজে মেয়েকে দিলাম আর বললাম বাবা এটাই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আমার মেয়ে তো খুশি মনে এটা খেয়ে নিল। তারপরে আপনাদের ভাইয়ার মনে মানতেছে না, পরে আমাদের জন্য কয়েকটা বেগুন নিয়ে আসলো খাওয়ার, কিন্তু বেগুন খেতে একটু ভালো লাগে না। ইশরাতের আব্বুর আর ইশরাতের খুব পছন্দ বেগুন খাওয়াইতে। এই যে আমি বেগুনগুলা ভেজে নিতেছি, এটা হচ্ছে রাত্রের ভিডিও। আর ভাতটাও রান্না করে নিব, যেহেতু আমি 9টা বাজে রান্না করতেছি, সেই জন্য পুরো চুলটাই আমি পেলাম। ইশরাতের আব্বু আমাকে কিন্তু পারতো আলাদা পাকঘর, আলাদা রুম সাবলেটে না রেখেও আলাদা সবকিছুই রাখতো, কিন্তু আমি বললাম যে যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার, আমরা একটু হিসাব করে চললেই আমাদের সবকিছুই সঞ্চয় হবে। আর যদি বিলাসিতা করি তাহলে তো হবে না। একদিন তো সংসার করব না, সারা জীবন তো সংসার করব, সবকিছু গুছিয়ে মানিয়ে নিতে হবে। এই যে তারপর আপনাদের ভাইয়া কাঁঠাল নিয়ে আসলো, এই যে আপনাদের ভাইয়া নিজে নিজে কাঁঠালটা খুলতেছে আর আমি লুকায় লুকায় ভিডিও করতেছি। এই যে কাঁঠালগুলো এত মজা ছিল, কি আর বলবো। তারপর আমি আমার বড় মেয়েকে ঘুম পাড়াইতে গেছিলাম। আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে সবকিছু গুছিয়ে রাখলো। দুজনে মানিয়ে গুছিয়ে নিয়ে চললে সংসারটা অনেক সুখী হয়। তারপরের দিন আমি একটু খিচুড়ি রান্না করলাম, যেহেতু শুক্রবার সেই জন্য খিচুড়ি রান্না করলাম। তারপর আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসলো, মানে আপনাদের ভাইয়া 1 মাসের মাছ একসাথে নিয়ে আসলো, যেহেতু ও অফিস করে আর কে গিয়ে মাছ আনবে, আমি তো পারবো না 2টা বাচ্চাকে নিয়ে। এই যে আমি অনেকগুলা মাছ এখানে ধুয়ে পরিষ্কার করে নিলাম, লবণ দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। তারপর এই যে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আসলে আমি মাছগুলা লবণ দিয়ে না ধুলে আমার কাছে কেমন কেমন গন্ধ গন্ধ লাগে, সেজন্য আমি সবসময় মাছগুলা হালকা একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিই। মাছগুলা ধুয়ে তারপর রুমে এসে দেখি আপনাদের ভাইয়া অনেকগুলা আম নিয়ে আসলো। আমি বললাম এই আমটার নাম কি? ও বলতেছে হাড়িভাঙ্গা। আমি শুনে তো অনেক হাসতেছি, আসলে আমেরও অনেক নাম থাকে। পরে এই যে আমি মাছগুলা ধুয়ে পরিষ্কার করে পলিথিন বেঁধে ফ্রিজে রেখে দিলাম। আমার ফ্রিজটা তো প্রায় অর্ধেকই ভরে গেল, আর নিচে আছে মাংস আছে অনেক। আপনাদের ভাইয়া আজকে স্যালারি পেলো, সেই জন্য আমাদেরকে ট্রিট দিল। এই যে এখানে চটপটি নিয়ে আসলো আর ফুচকা নিয়ে আসলো। আসলে সামনে বসে আছে তো ঠিক করে ভিডিওটা করতে পারি নাই আমি। পরে এই যে আমি একটু ডালের ভর্তা করে নিব। এই যে ডালগুলা প্রায় সিদ্ধ করে নিছি, তারপর হালকা একটু ভেন্ডি ভাজি করে নিব। এখানে এটা হচ্ছে রাতের ভিডিও। তারপরে ভাবলাম যে আমার
আমার ভিডিওটা পুরো 5 মিনিট বা 6 মিনিটের হচ্ছে না। এই ভিডিওটা আমার কাছে করা ছিল, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগতেছে ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা হচ্ছেন আমার পরিবারের মতন। আমি একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ছোট মেয়েটার জন্য দোয়া করবেন। আমরা মা মেয়ে জ্বরে ভুগতেছি আজ 3-4 দিন থেকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে পর্যন্ত আল্লাহ